আজকে আমরা এখানে উপস্থিত ছিলাম বারাসাত ডিপিএসসিতে। আপনারা প্রত্যেকে গতকাল দেখেছিলেন যে রাজ্যের সমস্ত জেলার ডিপিএসসি যারা চেয়ারম্যান আছেন তাদের নিয়ে পর্ষদ সভাপতি এবং সেক্রেটারির সাথে একটা মিটিং হয়েছে। তারপরেই আজকে আমরা এখানে এসেছিলাম আমাদের চেয়ারম্যান স্যারের সাথে কথা বলতে। উনি কিছু আমাদের জানিয়েছেন, সেই বিষয়ে আমরা কিছু আপডেট দেব। বলো। আপনারা জানেন যে গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয় এবং 23 জেলার প্রত্যেকটা ডিপিএসসি চেয়ারম্যান উইথ ডিআই সাহেবরা গতকাল একটা মিটিং করেছিলেন। তো সেই মিটিংয়ে আদৌ আমাদের 2022-এর টেট উত্তীর্ণদের নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সেই বিষয়টা জানার জন্য তড়িঘড়ি আমি পার্থ এবং অদিতি আমরা চলে এসেছিলাম উত্তর 24 পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে। দেবব্রত স্যারের সাথে কথা বললাম, চেয়ারম্যান। তো বেশ কিছু বিষয় কথা হলো, ব্যস্ত মানুষ, তার মধ্যে উনি সময় আমাদের এই অ্যাপ্লিকেশন দেখে আমাদের সাথে কথা বললেন। এর আগেও আসতে বলেছিলেন। তো আমরা বেশ কিছু বিষয় জিজ্ঞাসা করলাম যে 22-এর নিয়ে কবে পদক্ষেপ নেওয়া হচ্ছে, আর 2009 যেভাবে একের পর এক ভ্যাকান্সিগুলো এই 700 কত ভ্যাকান্সি 2009-এ দেওয়া হলো। তো উনি সেটা বললেন এটা সম্পূর্ণ কোর্ট ম্যাটার। তবে আপনাদের চাকরি নিয়ে ব্যাপার, আপনাদের ইন্টারভিউ নিয়ে ব্যাপার, তাই হচ্ছে আপনাদের ইন্টারভিউয়ের কথা চিন্তা করুন, কী করে চাকরি হবে সেটাই চিন্তা করুন। ভ্যাকান্সি আমরা দেবো, আমরা ক্রিয়েট করব। সেই জায়গায় দাঁড়িয়ে উনি সভাপতি মহাশয় প্রাথমিক শিক্ষা পর্ষদের মাননীয় গৌতম পাল মহাশয়ের সাথে এই মাসের মাঝামাঝি দিকে মে, তাই তো পার্থ, মে মাসের দিকে দেখা করার কথা বললেন। এপ্রিল মাসের 18 তারিখের পর আমাদের সাথে দেখা করতে বলেছেন যে আর বিশেষ কিছু নিউজ থাকলেও থাকতে পারে, আমরা ওখানে কথা বলুন। আর উত্তর 24 পরগনার যে শূন্যপদ সেই বিষয়টা আপনারা আমাদের উপর ছেড়ে দিন। আপনাদের চাকরি দরকার না শূন্যপদ দরকার, সেটা আপনারা কোয়ালিফাই করেছেন, উত্তীর্ণ হয়েছেন। পরবর্তীতে আপনারা ইন্টারভিউ প্রসেসে ঢুকবেন এবং তারপরে স্কুল চুজ হবে মেরিট লিস্টের পর। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো টেট পাস যাতে বঞ্চনার শিকার না হয় সেই বিষয়টা যাতে দেখা হয় সেটাও কিন্তু আমরা স্যারের সামনে তুলে ধরেছি। এছাড়াও আমরা 2022-এর টেটের বিষয়টা তুলে ধরলাম। এখানে আমি বিদ্যালয় ডিপিএসসিতে দেখলাম বড় করে লেখা আছে 2022-এর মধ্যে একটা স্বচ্ছ টেট করে দেখানো হয়েছে। তো এই টেটের নিয়োগ কবে হবে আমি তুলে ধরলাম যে 2017 দীর্ঘ 5 বছর পর রাজ্যে টেট হয়েছে, এই টেটের নিয়োগটা দরকার। তো গতকালকের মিটিং স্যার কী আলোচনা হলো, স্যার বললো কিছু না কিছু পজিটিভ আলোচনা হয়েছে আমাদের নিয়ে। আমার তো সব বাইরে বলা সম্ভব নয়, তবে 22-এ নিয়ে কিছু না কিছু আলোচনা হয়েছে। পরবর্তী যা কিছু বলার পার্থ আছে, অদিতি ম্যাডাম আছে, কথা বলো। অদিতি আসো। আজকে আমরা ডিপিএসসিতে কথা বলতে এসেছিলাম। তো স্যারকে আমরা বললাম যে 2009-এ তো আমাদের ভ্যাকেন্সিটা অনেকটাই বেশ হয়ে গেছে। উনি বললেন ওটা সুপার নিউমেরিক পোস্ট, তো সেক্ষেত্রে অসুবিধা নেই, তোমাদের ইন্টারভিউর পর মানে শূন্যপদ আছে উত্তর 24 পরগনা, সেগুলো দেওয়া হবে। এখনও আমাদের যেহেতু ইন্টারভিউ বাকি আছে, মানে ইন্টারভিউয়ের মানে প্রিপারেশন নেওয়ার জন্য বলেছেন, এবং আমরা এটাও বলেছি যে ভোটের আগে আমাদের নিয়োগ হয়ে যাবে কিনা। তো স্যার বলেছেন হ্যাঁ, তোমরা সেটা অবশ্যই পজিটিভ ভাবতে পারো, ওবিসি কেস মিটে গেলেই নিয়োগ হবে। একটু মানে স্যার আমাদের যা বলেছেন পজিটিভ বলেছেন, উনি আমাদের নেগেটিভ কিছুই বলেন। যেটা স্যার বলেছেন যে একটু কি বলুন, সাউন্ড যাবে না। যেটা স্যার বলেছেন যে 2009-এর ক্ষেত্রে সুপার নিউমেরিক পোস্ট, হ্যাঁ আমরা হয়তো বিষয়টা জানি। সুপার নিউমেরিক পোস্টের বিষয়ে যেটা বলতে পারি, 2009-এর ভ্যাকান্সি হয়তো আমাদের ভ্যাকান্সি যাচ্ছে, আপকামিং ভ্যাকান্সি যা আছে সেখান থেকেই নিয়োগ হচ্ছে, কিন্তু যেহেতু সেটা কোর্ট অর্ডারে হচ্ছে এবং 2009-এর বিষয় আজ থেকে বহু বছর আগের বিষয়, সেখানে আলাদা করে আমরা কোনো হস্তক্ষেপ করতে পারিনি আগেও, এবং এখনও সেখানে জায়গায় হস্তক্ষেপ করা যাচ্ছে না এবং করার জায়গাতে সেটা নেই, যেহেতু পুরোটাই হচ্ছে হাইকোর্টের অর্ডার। আর আমাদের বিষয়ে বলবো, সবাই দেখেছো ওবিসি মামলা রাজ্য সরকার সার্ভে করার জন্য 3 মাস সময় চেয়ে নিয়েছেন সুপ্রিম কোর্ট থেকে, তাই জন্য কেসটা আবার পিছিয়ে গিয়েছে জুলাই মাসে।
জুলাই মাসে যা হবে সেটা দেখা যাবে। আমরা আজকে আমাদের ডিপিএসসি থেকে শুরু করলাম। প্রত্যেকটা জেলার ছেলেমেয়েদেরকে বলবো যার যার প্রত্যেকের নিজের জেলার ডিপিএসসিতে যোগাযোগ করো। পর্ষদে যোগাযোগ করা হবে, পর্ষদে যোগাযোগ থাকবে, বিকাশ ভবনে যোগাযোগ থাকবে এবং বাদবাকি যেখানে যেখানে যেভাবে যোগাযোগ করা যায় সেই যোগাযোগগুলোর ব্যবস্থা এবং চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, করছি। আর গতকালই আমরা একটা পোস্ট করেছিলাম যে পথে নামার জন্য প্রস্তুত থাকো। আমরা পথে নামবো, খুব তাড়াতাড়ি পথে নামবো। উচ্চ মাধ্যমিক গতকাল শেষ হয়ে গিয়েছে। এখন পুলিশ পারমিশনের বা পারমিশন ছাড়া যেটাই বলো আন্দোলন করার আর কোনো বাধা নেই, যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং যাবতীয় পরীক্ষা শেষ। খুব তাড়াতাড়ি আমরা পথে নামবো, সেটা বিকাশ ভবন হোক বা পর্ষদ হোক বা নবান্ন হোক, যেখানে হোক সবাইকে বলবো প্রস্তুত থাকো। পথে নেমে আন্দোলন, সরকারের বিরুদ্ধে স্লোগান যা আমরা দিয়ে থাকি প্রত্যেকটা আন্দোলনে, কোনোটাই সরকারের পক্ষে দেওয়া হয় না। পথে নেমে আন্দোলন সরকারের কাছে জবাব চাইছি মানে সেটা সরকারের বিরোধিতা করা। তারপরেও যারা ভাবছো যে পক্ষে আন্দোলন হচ্ছে তাদেরকে আমার জানা নেই কতজন আন্দোলনে এসে কথাগুলো বলো, তাও জানা নেই। আন্দোলনে এসে যদি কথাগুলো বলতে হয়তো সে কথা বলতে না। যাই হোক, খুব তাড়াতাড়ি আবার পথে নামা হবে। উত্তর চব্বিশ পরগনা ডিপিএসসি দিয়ে শুরু করা হলো। প্রত্যেকটা ডিপিএসসিতে এই সপ্তাহ হোক সামনের সপ্তাহের মধ্যে নক করে ফেলো। খুব তাড়াতাড়ি আমরা আবার পথে নামছি, সেটা পর্ষদ, বিকাশ ভবন বা নবান্ন বা কালীঘাট, যে কোনো জায়গা হতে পারে। এটুকুই বলবো। নিউজটা শেষ করো। আপাতত এইটুকুই। শুধু পরিষ্কারভাবে আমি আগে প্রথমে বললাম 2009 এবং 2022-এর বিষয়ে। এবার একটাই কথা বলবো, 3 মাসের অপেক্ষা করে যদি বসে থাকেন তাহলে নির্বাচনের আগে আপনারা কিন্তু সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবেন না। সমস্যা তৈরি করেছে সরকার, ঠিকঠাক সার্ভে করেনি সরকার, আর তার জন্য ডিপ্রাইভ হচ্ছে আমরা বঞ্চিত, মানে আমরা উত্তীর্ণরা। এটা তো হতে পারে না। অন্তত প্রসেস শুরু করতে হবে। কতজন টেট পাস আছে সেটা অন্তত নিউ পোর্টাল খুলে শুরু করতে হবে, আমাদের দাবি এটা। পানিহাটি অবশ্যই সাবজেক্ট আউটকাম দিয়ে প্রসেস শুরু করা যেতে পারে, এটুকুই বলা। সকলে ভালো থাকবেন। লড়াই কিন্তু এবার শুরু হলো, আর এই উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করলাম আমরা। ধন্যবাদ। ওবিসির বাহানা দিয়ে খেয়ে যেটা চলছে, ওবিসি ঘুরিয়ে ক্যামেরা ভালো না, ওবিসির বিষয় নিয়ে কেউ ঘরে বসে থেকো না। পথে থাকতে না পারলে হবে না। 3 মাসে সার্ভে কমপ্লিট হবে কিনা আমরা জানি না, কিন্তু যাতে সরকার 3 মাসে সার্ভে কমপ্লিট করে তার জন্য সেই প্রেশারটা বজায় রাখার জন্য পথে নামতে হবে। তাই ওবিসি মিটবে না এই দোলাচলে না থেকে পথে নামবো। খুব তাড়াতাড়ি পথে নামবো। ডিপিএসসিগুলো কভার করো, খুব তাড়াতাড়ি আবার পথে দেখা হবে। শেষ করলাম।